মৃণাল সেনের ৯৯তম জন্মদিবসে ছবির ঘোষণা হয়েছিল। সেই থেকেই অপেক্ষার প্রহর গোনা শুরু। বাংলার কিংবদন্তি পরিচালকের জীবন এবং যাপন পর্দায় ফুটিয়ে তোলার সাহস দেখিয়েছেন সৃজিত। দোসর হয়েছেন চঞ্চল চৌধুরী। অবশেষে প্রতীক্ষার অবসান হলো রবিবার। প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ট্রেলার। আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। ট্রেলারের শুরুতেই চঞ্চলের কণ্ঠে মৃণালের স্বগতোক্তি। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। সালটা ১৯৫৫। বাংলা ছবির দুনিয়ায় তখন সাড়া ফেলে দিয়েছে একটিই নাম, সত্যজিৎ রায়। তখন পথের পাঁচালীর মর্ম বা গুরুত্ব দেরিতে হলেও বুঝে ফেলেছে বাঙালি। ঠিক সেই সময় মৃণালের প্রথম ছবি রাতভর চূড়ান্ত ফ্লপ হয়। ফের মৃণালকে সৃজিত বলিয়ে নিলেন, সিনেমা বানানো ছেড়ে দেবো, আমি গল্প বলতে শিখিনি। যাই বলুন, আমি শর্টটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো। এই ছবিতে মৃণালের স্ত্রী গীতা দেবীর ভূমিকায় মনামি দে। মনামি বললেন, ঠিক যেটা করতে চাও সেটাই করো, আপোষ করবে না। আপোষের পথে হাঁটেননি মৃণাল। সে সময় তার ছবি বানানোর স্টাইল বিপুল সমালোচিত হলেও মৃণাল মনে করতেন শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে তিনি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবেন না। ট্রেলার দেখে গায়ে কাটা দিয়ে উঠেছে দর্শকদের। মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। হয়েছে এমন প্রতিক্রিয়া। সে সময় নিজের মুখোমুখি দাঁড়িয়েছিলেন মৃণাল। একটি দৃশ্যে তাকে নগ্ন দেখানো হয়েছে রবি ঠাকুরের শেষ যাত্রায় নারী ছিলেন আমার একটি দৃশ্য।